হাবিবাল্লাহ আব্বাজান, আমি ফাতেমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আজকে দরজা খুলতে পারবো না কেন মা? ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, আমি ফাতেমা আপনি জিজ্ঞাসা করি আপনার সঙ্গে কারা আছে? ও মা, আমার সাহাবায়ে রাসূলরা। আল্লাহর নবীর বেটি বলছেন হবে না, ফিরে যান, চলে যান, কারণ আমি একটা কাপড় পরে আছি, আমার মাথার দিকে টেনে দিলে হাঁটুর দিক তালগা হয়ে যায়, হাঁটুর দিকে টেনে দিলে মাথার দিক তালগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জন্য দরজা খুলতে পারবো না। আমার আপনার নবী বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, আমি যদি এখান থেকে চলে যাই আমার ফাতেমা কেঁদে জারে জার হয়ে যাবে, আমার ফাতেমা মনে কষ্ট পাবে, আমার আব্বাকে বসার জায়গা দিতে পারলাম না। আল্লাহর নবী নিজের গায়ের চাদর মোবারকটা দিয়ে, ও ফাতেমা এই নাও আমার চাদরটা জড়িয়ে পড়ে আমার দরজাটা খুলে দাও না মা। দরজাটা খুললেন, খোলার পরে রাসূলকে বসার জায়গা দেবেন, সাহাবীদের বসার জায়গা দেবেন, কিছুই নাই, কি দেবে বসতে বাবা? একটা চামড়ার বস্তু, তাতে করে উটের খাদ্য বহন করা হয়, আবার নিজেরা ব্যবহার করা হয়, মেহমান আসলে তাকে বসতে দেওয়া হয়। এইটাই দিলেন সাহাবায়ে রাসূলরা বসে রয়, কিন্তু সাহাবীরা ক্ষুধার্ত রাসূলুল্লাহর কাছে আসলেন, ওরা কি দেবে ফাতেমাকে? আমার নবী পাক বাইরে ভিতরে গিয়ে জিজ্ঞাসা করে, মা ঘরে কিছু কি খাবার আছে? জি না। ইয়া রাসূলুল্লাহ ঘরে কিছুই নাই, আজ 3 দিন 3 রাত হয়ে গেল, আমার হাসান হোসাইনের সাদা পানি ছাড়া পেটে কিছুই দিতে পারি না। আম্মা জান ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, ও আমার বেটি কেঁদো না। সাহাবায়ে হুজুররা শুনতে পেলেন, আল্লাহর নবী বলছেন, ও মা ফাতেমা আমার ওয়াজ 3 দিন রান্না হয় না। আল্লাহর নবী সাহাবীরা শুনতে পেয়ে রাসূলের হাতটা জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, মাফ করবেন, ক্ষমা করবেন। আমরা জানি না, বুঝি না, তাই আপনার কাছে আসলাম। জানা না, আমাদের চাইতে আপনার বেটি ফাতেমার দুঃখ বেশি, আপনার দুঃখ বেশি, আমাদের মাফ করে দেবেন। একটু জোরে বলো। জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি সর্বনাশ বলো দিন। তাহলে আমি নিজে নিজে নারায়ে তাকবীর বলি আর সুবহানাল্লাহ বলি, আর কি করব বলো? আল্লাহু আকবার। ফাতেমা কষ্ট দেখে সাহাবায়ে রাসূলরা চলে গেলেন। আমার নবী কি করছেন? আচ্ছা মা হাসান হোসেন কোথায়? বলে আব্বা তারা ক্ষুধার জ্বালায়, এই দেখো আমার এই নাকের মাথা, আমার এই চাবালিতে তারা কামড়াচ্ছে, খামচাচ্ছে, মা ভাত দাও, খেতে দাও, কচি মানুষ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্বাজান, আমি মা হিসাবে বাচ্চাদের কাতরানি সইতে পারি না। আমি ফাতেমার ক্ষুধার জ্বালা, বাচ্চাদের ক্ষুধার জ্বালা এত অভাব। ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাকে কামড়ায়, ওরা আমাকে খামচায়, আমি মা হিসাবে যদি রাজ করি, কষ্ট হয়ে পড়ে, যদি লোকটা লাল করি, তাহলে ওদের মনে ব্যথা লাগবে, দুঃখ লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওদের কিছু বলিনি, তবে ওরা নিজেরাই এখান থেকে কোথায় গেল। রাসূল আমার, নবী আমার কি করছেন? আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে মক্কার মরুভূমি রাস্তা দিয়ে গ্রামে গেলেন। লোকালয়ে গিয়ে জিজ্ঞাসা করছে, বাবারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা, আমাকে কেউ কাজ করাবে, মজুরি করাবে? এই যাও, দাড়িওয়ালা টুপিওয়ালার এখানে কাজ নেই, যাও, মোল্লা মৌলবীর কাজ। নবী আর একটু গেলেন, বাবা আমাকে কাজ করাবে? না 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 না, দাড়িওয়ালা মোল্লা মৌলবীর কোনো কাজ নেই, চলে যাও। আবার আল্লাহর নবী যান, আর একটা জায়গায় গিয়ে একজনকে বলছে, ভাই আমাকে একটু কাজে নেবেন, মজুরি নেবেন। আমার নবী মজুরি করেছেন, ব্যবসা করেছেন, ছাগল চড়িয়েছেন, মেষুর চড়িয়েছেন। ও আমার ভাইজানেরা ভালো করে শোনেন, আল্লাহর নবীকে একটা জায়গায় গিয়ে বলছে, বাবা আমাকে একটু কাজে নেবেন। কি কাজ করবে তুমি? যে কাজ দেবে আমি সেই কাজ করব। বলছে আমার উট পানি খাবে, কুয়ায় থেকে পানি তুলতে হবে, 7 বালতি পানি তুললে একটা 3টে করে খাজুর। হ্যাঁ পারবো। দেন। বালতির বাঙে রশি বেঁধেছে,
যার কুয়া তারই বালতি, তারই রশি, বালতি বেঁধে রশি বেঁধে কুয়ায় ফেলে দিলেন। বালতি ভরে গেল, টেনে তুলতে গেলেন, বালতির রশিটা ছিঁড়ে কুয়ার ভিতরে বালতিটা পড়ে গেলেন। ইহুদি জানলো না, বুঝলো না, চিনল না, আমার রহমতের নবীর গালে এক চড় মারলেন। আহা, যেই না ইহুদি আমার রাসূলুল্লাহর গালে আঘাত করলেন, ও বন্ধুগণেরা, আমার আপনার নবী দয়ার নবী রহমতের নবী কি করলেন? সঙ্গে সঙ্গে ওই লোকটার হাতটা ধরে বলছে, বাবা, এই কম বুড়ো বয়সে, দুর্বল বয়সে আমার গালে মেরে তোমার হাতটা যে কত কষ্ট হলো বাবা, তোমার হাতটা কত দেখেছে বাবা, যাও বাড়ি গিয়ে তোমার হাতটা একটু মালিশ করো। ইহুদির মনের ভিতরে আল্লাহর রহমতের ঝিলিকি মেরেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গেলেন, মাকে ডাকলেন, আম্মা জান। এই আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা? মাকে ডাকলেন, মা, এই দেখেন, এই দেখেন, একজন মানুষকে আমি পানি তুলতে নিয়েছিলাম, বালতি ছিঁড়ে গেছে, রশিটা ছিঁড়ে বালতির তলায় পড়ে গেছে, তা আমার বালতি, আমার রশি, অথচ আমি না বুঝে না চিন্তা করে ওই লোকটার গালে আঘাত করেছি, আর আমার হাতটা ধরে বলছে, আমার হাত, তোমার হাতটাই কষ্ট দিলে, অথচ প্রতিশোধ নেবে, দোষটা তো আমার, অপরাধটা আমার। তথাপি ওই মানুষটা আমার হাতটা ধরে বলেছে, বাবা, তুমি এই বৃদ্ধ বয়সে আমার গালে মেরে তোমার হাতটাকে কষ্ট হলো বাবা। ও মা, এ কি মানুষ? ওই সময় আম্মাদার বলেছিলেন, বাবা শোন, তোরা জানিস না হযরতে সাইয়্যিদিনা মুসা কালিমুল্লাহ জামান আল্লাহটা কিতাব দিয়েছিলেন, ওই কিতাবটার নাম হলো তাওরাত কিতাব। ওই কিতাবের ভিতরে আল্লাহ কম বেশি 70 জায়গায় লিখেছিল ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হবে আখিরি জামানার পয়গম্বর, শেষ জামানার পয়গম্বর, শেষ জামানার নবী, নবীদের ইমাম, ইমাম দিগের নবী। ও বাবা, যদি তোর ভাগ্য ভালো হবে বাবা, না জানি সেই মানুষটা হবে হয়তো, যা বাবা ওই মানুষটার হাতে কলমা পড়ে ক্ষমা চেয়ে মাপ চেয়ে কলমা পড়ে নে, তোর জীবন যাবে বাবা ধন্য হবে, দুনিয়া আখিরাতে ধন্য হবে। একটু জোরে জোরে বলুন, আর একটু জোরে বলেন, খুব ভালো লাগে। আচ্ছা, আমি যে ওয়াজ করছি আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আমি ওয়াজ করব বলে মনে হয়? আপনাদের সিদ্ধান্ত। দরুদ শরীফ আল্লাহুম্মা। কথা বলতে বলবো, কতক্ষণ পর্যন্ত বলবো? একটু দরুদ শরীফ পড়ে পড়েন, আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। আহারে দয়ার নবী, কোথায় গেলে চলিয়া আমাদেরকে ফেলিয়া, কি লাভ হইবে আপনি ছাড়া এ নোংরা জগতে বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ। তাহলে ইহুদি মার কথা শুনে যে হাত দিয়ে আমার রাসূলুল্লাহর চেহারায় আঘাত করেছেন, এত মহব্বত, এত ভালোবাসা এসে গেল, এত চিন্তা ভাবনা, ওই হাতটা অস্ত্র দিয়ে ওখান থেকে কেটে দিলেন, কেটে দিয়ে আসছেন, যাই সত্যি মানুষটার কি দয়া, যাকে আমি আঘাত করলাম, দোষটা তো আমার, অপরাধটা তো আমার, বালতি আমার, রশি আমার, অথচ ও মানুষটার তো কোনো দোষ নেই, তারপরেও আমাকে এত মহব্বত করলো। না না না, এ জাতা মানুষ না, আমার মারাটা অপরাধ হয়ে গেছে, আমার মারাটা অন্যায় হয়ে গেছে বলে নিজের হাতটা কেটে, কাটা হাত নিয়ে রক্ত ঝরঝর করে ঝরছে, ডাকতে ডাকতে যাচ্ছে। বাবারা, কেউ বলতে পারো মুহাম্মাদের বাড়িটা কোথায়? লোকের সঙ্গে দেখা হয়, বাবা বলতে পারো আব্দুল্লাহর বেটার বাড়িটা কোথায়? কি দরকার তার সাথে যাব? খুঁজতে খুঁজতে লোক দেখি